ইসলামী আন্দোলন বাংলাদেশ মূল ইস্যু হচ্ছে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা, এর বাহিরে অন্য কোনো আদর্শ না। এটা আপনাদের সকলেরই মনে রাখতে হবে। ইসলামী আন্দোলনের মূল ইস্যু হচ্ছে ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করা। এর পরিপ্রেক্ষিতে আমরা বলি, আমাদের বিপ্লবী এক স্লোগান, নেতা নয় নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমনাই। আমলি বিএনপির মাঝে নাই কোনো শান্তি, নাই কোনো কিছু, তাদের মাঝে টক নাই, মিষ্টি নাই, কিছুই নাই। তারা হচ্ছে ভুক্তভোগী, মানে পেট পূজারী। আমলি বিএনপি মানে পেট পূজারী। এই পেট পূজারীকে পরিবর্তন করে ইসলামকে ক্ষমতা বসাতে হবে ইনশাআল্লাহ। ইসলামকে ক্ষমতায় যখন বসাবেন, বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে। ইসলাম ছাড়া কোন শান্তি নাই। বাংলার জমিনে যে কোরআনী শাসন ছাড়া কোনোদিনও কুশিনকালে সম্ভব না যে একটা শান্তি প্রতিষ্ঠা করা। ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে কোরআনী শাসনের প্রয়োজন। যারা ন্যায়ের পক্ষে, যে ইনসাফের রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে, আমরা এখন ইসলামের বাহিরে অন্য কাউকে ভোট আমরা দেব না ইনশাআল্লাহ। ঈশ্বর চন্দ্র রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই আমাদের রাজনীতি রয়েছে কি ইবাদত। অতএব সর্বশেষ কথায় আমার যে লক্ষ্য, যে উদ্দেশ্য, প্রচলিত জাহিলি সমাজ ব্যবস্থা পরিবর্তন সাধন করে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে খেলাফত রাশেদার নমুনায় বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ।